أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جوري لا إله إلا الله. মাইক মানছে কণ্ঠ টানতেছে একটু খেলো। لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. গাজীপুর দারুল উলুম খালেকিয়া কওমি মাদ্রাসা ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিক মডেল মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ইসলাহী মাহফিল ও নসিহতের বর্তমান মহতি এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কুরআন প্রিয়, হাদিস প্রিয়, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয় আমার দিনদার মুসলমান মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবক
বন্ধুরা এবং আমার ছোট ছোট কচি কাঁচা মাসুম বেগুনা বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা জামিলা, আমার দিনদার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সকল শ্রোতা মণ্ডলীদেরকে আজকের মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আজকের এই কোরআনের মাহফিলে এসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার মতো তৌফিক যে রব্বুল আলামিন দান করলেন, সেই রব্বে কারিমের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করে দিল থেকে জোরে সোরে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার তাজেদার মদিনা, খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি নাকি বেজার? সকলেই খুশি, বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আমাদের লাভ হলো কার? আমাদেরও লাভ হলো। আল্লাহর লাভ হয়েছে, আমাদের লাভ হয়েছে। তার কারণ বান্দা যত প্রশংসা করবে আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে তত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে আমার বান্দারা, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, তাহলে লা আযীদান্নাকুম, আমি তোমাদের এই নিয়ামতগুলোকে বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞতা প্রকাশ করো, অর্থাৎ আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, তাহলে আমি তোমাদের জন্য ইন্না আযাবী লাশাদীদ, জেনে রাখো আল্লাহর আযাব, আল্লাহর ধরা বড় কঠিন। এজন্য আজকের এই যে মাহফিলে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত কি নিয়ামত না? তো আজকে আমরা যারা মাহফিলে আসতে পেরেছি এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করলাম। কিন্তু আমার কিছু ভাই, আমার কিছু বোন মাহফিলে আসে নাই, তারা কোরআন হাদিসের আলোচনাকে অ্যাভয়েড করে চলতেছে। তো আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দিয়ে অতি দ্রুত মসজিদের মধ্যে নিয়ে আসে, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, নিয়ামত, কত নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত যদি আমরা শুকরিয়ার করতে থাকি, একটা নিয়ামত পাবো আর একটা গুণে গুণে শুকরিয়া আদায় করব। আল্লাহ বলেন যে নিয়ামতের শুকরিয়া জিন্দেগি ভর তোমরা আদায় করতে পারবা না, তুমি গণনা করেই শেষ করতে পারবা না আমি তোমাকে কত অফুরন্ত নিয়ামতের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে আমার বান্দারা, আমি যে তোমাদেরকে কত নিয়ামতের মধ্যে আমি রেখেছি, ডুবিয়ে রেখেছি, এই নিয়ামতগুলো যদি তুমি একটা একটা যদি তুমি হিসাব করতে চাও, গণনা করতে চাও, লা তুহসুহা, জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। তুমি আমার নিয়ামতের এই গণনা করে সঠিক হিসাব তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবে আছি। এই নিয়ামতের সর্বহালাতে, সুখে থাকলে, দুঃখে থাকলে, সচ্ছল থাকলে, অসচ্ছল থাকলে, সর্ব অবস্থাতেই শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আজকের এই রজনী যেটা যাচ্ছে বা যেই মাস অতিবাহিত হচ্ছে আরবিতে, এই মাসের নাম হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তিনি মেরাজে নিয়ে নিজের ঘরে তিনি দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে গিফট গুলো পেয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটাই আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য এক একটা নিয়ামত। সুবহানাল্লাহ। সেই নিয়ামতের মধ্যে একটা হলো কুরআন। একটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছে সবচাইতে বেশি দামি একটা নিয়ামতের নাম হচ্ছে কুরআন। তার কারণ হলো এই কুরআন একজন ঈমানদার, একজন মুমিনের গাইডলাইন। সে দুনিয়াতে কিভাবে চলবে, তার ব্যক্তি জীবন কিভাবে চালাবে, তার পরিবার কিভাবে চালাবে, তার সমাজ কিভাবে চালাবে, তার রাষ্ট্র কিভাবে চালাবে, তার অর্থনীতি কিভাবে চলবে, তার রাজনীতি কিভাবে চলবে, প্রত্যেকটা সেক্টরের বিষয়ে কোরআনের মধ্যে পুঙ্খানু প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার সুস্পষ্ট বক্তব্য আছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এটা হলো আমাদের গাইডলাইন। আমরা আজকে এই কোরআন শেখার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? এই আলোচনা করে মসজিদের মাঝখানে দরজা আটকাই দিয়া বয়ান এখানে রেখে চলে যাব, ঠিক না? বয়ান এইখানে রেখে চলে যাব, জানালা দরজা সব আটকাই দিব যাতে কোনোভাবে বয়ান বেরোতে না পারে। আমল করার দরকার আছে না নাই? আমল করবো তো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা নিয়তকে খালেজ করে নেই। মাহফিলে আসার যে 1 নাম্বার নিয়ত, সেটা হলো এখান থেকে আমরা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শুনে, আমরা নসিহত শুনে এটাকে আমাদের বাস্তব জীবনে আমরা আমল করব। রাজি আছেন কারা কারা? দুটি হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করে তার দায়িত্ব তিনি শেষ করে দেন নাই, বরং এই পৃথিবীতে মানব জাতিকে সঠিক রাস্তা তথা হেদায়েতের রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমাদের সকলের আদি পিতা সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং এই নবুয়তের সিলসিলা যার মাধ্যমে শেষ হয়েছিল, সমাপ্তি ঘটেছিল, খতম হয়েছিল, তিনি আর কেউ নয়, আপনার আর আমার নবী, বিশ্ব নবী, খাতামুল আম্বিয়া, খাতামুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার ভাইয়েরা, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই নবী রাসূলগণকে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে কন্ট্রোল করার জন্য, তার উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য, গুমরাহির পথ থেকে নিয়ে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলকে তার পক্ষ থেকে কিতাব দিয়েছিলেন। আমাদের বিশ্ব নবীকেও একটা কিতাব দেওয়া হয়েছিল। সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলতে হবে, আল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, 40 বছর বয়স যখন তার হয়ে গেল, কোন কোন বর্ণনায় এসেছে যখন নবীজির বয়স 40 বছর 6 মাস হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। আল্লাহর নবীকে নবুয়ত যখন দান করলেন, তখন থেকে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুদীর্ঘ 23 বছর পর্যন্ত এই কোরআন নাজিল করেছেন একজন, তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের সুদীর্ঘ 23 বছর পর্যন্ত এই কোরআনের দাওয়াতের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার প্রসার করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য হাজারবার শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আজ আমরা সেই নবীর উম্মত, যেই নবী কোরআনের জন্য নিজের শ্রম দিয়েছেন, নিজের ঘাম ঝরিয়েছেন, নিজের রক্ত দিয়েছেন কোরআনের জন্য। হাজার হাজার সাহাবায়ে কেরাম তারা জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন।
আমরা সেই নবীর সেই উম্মত হয়ে আজকে সেই কোরআনকে আমরা একটি ধর্মীয় বই হিসাবে আমরা পরিগণিত করেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআনকে মনে করি শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য এসেছে। আমরা সেই কোরআনটাকে ঘরের প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? তবে কোরআন তাদের সাহাবায়ে কেরামের জামানায়, নবীর জামানায় কোরআন ছিল প্র্যাকটিক্যালি কোরআন। তাদের আচার আচরণ, লেনদেন, উঠা বসা সবকিছু দেখলে বোঝা যেত এই প্রত্যেকটি তারা পরিচালিত করছে কোরআন দিয়ে। আর আমাদেরও বর্তমানে কোরআন আছে আমাদের ঘরের মধ্যে। একটা কোরআন একটা কিনেছি, সেই কোরআনটা কি করলাম, কাপড় দিয়ে বা জুসদান দিয়ে বা গিলাপ দিয়ে সুন্দর করে মুড়িয়ে একটা চুমু খেয়ে ঘরের মধ্যে সবচাইতে উঁচু তাকের মধ্যে আমরা রেখে দিয়েছি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, কোরআন শিক্ষা থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, যার ফলশ্রুতিতে আজকে গোটা বিশ্বের মুসলমানদের দিকে আপনি তাকান। আজকে গোটা বিশ্বের মুসলমান তারা কোরআন থেকে তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, কোরআন থেকে তারা সরে আসার কারণে, কোরআনের আইন ভুলে যাওয়ার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? আজকে যেখানেই আপনি দেখবেন সেখানেই ইহুদি যারা চায় তারা মুসলিম নিধন করতে গাজা ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে। মিয়ানমার তারা আরাকান মুসলিমদের উপরে যে নির্মম নির্যাতন চালিয়েছে, একটাই টার্গেট, তারা যেন মুসলিম নিধন করতে পারে। ভারতের হিন্দুরা কাশ্মীরে, আসামে সহ গোটা মুসলিম যেই বঙ্গগুলো রয়েছে সেখানে তাদের উপরে মুসলমানদেরকে নিধন করার জন্য তারা বিভিন্ন রকম নির্যাতন, স্টিম রোলার চালিয়েছে। চাইনার উইঘরে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। এমনকি আমার দেশেও মুসলমানরা কোরআনের উপরে টিকে থাকার কারণে আমার দেশের মুসলমানরা, আমার দেশের আলেমরা কোরআনের হক কথা বলার কারণে এই দেশেও কোরআনের ব্যক্তিদেরকে, কোরআন প্রেমিকদেরকে তারাও নিধন করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই দোষ ছিল, সেই দোষটাই হচ্ছে তারা কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলে। আমার ভাইয়েরা, মুসলমানরা আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে তাদের এই চরম অধঃপতন হচ্ছে। আবারও মুসলমানরা যদি কোরআনের আইনে বিশ্বাসী হয়ে থাকে, কোরআনের আইন দিয়ে যদি তারা দেশ গঠন করতে চায়, কোরআনের আইন দিয়ে যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন প্রত্যেকটা সেক্টরে যদি কোরআন দিয়ে পরিচালিত হতে চায়, মনে রাখবেন গোটা বিশ্বের যত অপশক্তি আছে সমস্ত অপশক্তি মুসলমানদের দিকে কোরআন দিয়ে জীবন পরিচালনা করলে কখনো রক্ত চক্ষু দিয়ে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এর বাস্তব প্রমাণ হচ্ছে গোটা বিশ্বের মধ্যে একটাই মাত্র দেশ কোরআন দিয়ে পরিচালিত হয়, সেটা হচ্ছে আফগানিস্তান। আজকে কোরআন দিয়ে পরিচালিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য অগণিত সমস্ত ধনভাণ্ডার তাদেরকে দিয়ে দিয়েছেন এবং তারা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের মধ্যে সুপার পাওয়ারে যাবে ইনশাআল্লাহ। এতে খুশি নাকি বেজার? খুশি না বেজার? মুসলমানদের বিজয় দেখলে আনন্দিত হতে হবে। যদি কোনো মুসলমানের মধ্যে মুসলমানদের বিজয় দেখে, মুসলমানদের উন্নতি দেখে যদি কোনো মুসলমানদের মধ্যে খারাপ আসে, খারাপ মনে হয়, তাহলে মনে রাখবেন ওইটা মুসলমান নাই, ও হলো মুনাফিক হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য আমি বলতেছিলাম, আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম শুধুমাত্র এই কোরআনকে তেলাওয়াতের জন্য শুধু তেলাওয়াতই করেন নাই, শুধুমাত্র এই কোরআনকে তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রাখেন নাই, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের সুদীর্ঘ 23 বছর পর্যন্ত তিনি এই কোরআন দিয়ে ব্যক্তি গঠন করেছেন, এই কোরআন দিয়ে তিনি সমাজ গঠন করেছেন, এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র গঠন করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। এই কোরআন হলো এমন এক কোরআন যে কোরআন দ্বারা গোটা বিশ্বের সব কিছু পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কোরআন দিয়ে ব্যক্তি গঠন করলেন, যেই কোরআন দিয়ে সমাজ গঠন করলেন, যেই কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করলেন, বলেন তো সেই কোরআন আমাদের কাছে আছে না নাই?
দুঃখজনক হলেও সত্য, আমরা সেই কোরআনকে জিলবাব গিলাফ আর কাপড় দিয়ে আমরা তাকের উপরে রেখে দিয়েছি। আবার কেউ কেউ তো মনে করে এই কোরআনটা হলো তাবিজের কিতাব, আছে না? অনেকের ছেলে মেয়ে হয় না, যে বলে হুজুর আমার একটা তাবিজ লেখা দেন, সে ওইখান থেকে কোরআন থেকে একটা তাবিজ লিখে দিল। কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব নয়। আমার ভাইয়েরা, এই কোরআন শুধুমাত্র বাসার মধ্যে রাখার জন্য আসে নাই, এই কোরআন শুধুমাত্র তাকের উপরে রাখার জন্য আসে নাই, এই কোরআন দিয়ে শুধুমাত্র দোকান উদ্বোধন হবে এই জন্য আসে নাই, এই কোরআন দিয়ে ঘর উদ্বোধন হবে, এই কোরআন দিয়ে মানুষের জিন ছাড়তে হবে এই জন্য আসে নাই। বরং কোরআন এসেছে মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের অর্থনৈতিক জীবন, যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে এই কোরআন সমাধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিয়েছে। এই কোরআনকে রব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতাকে কুফরি এবং গুমরাহির এই অন্ধকার থেকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের শুরুতেই বড় সুন্দর করে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি, কেন এই কিতাব নাজিল করেছি তার কারণ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি বিশ্ব মানবতাকে কুফরি এবং গুমরাহির অন্ধকার থেকে আপনি হেদায়েতের আলোয় তাদেরকে উদ্ভাসিত করতে পারেন। সুবহানাল্লাহ, জোরে কর। ঘোষণাটা কার? এজন্য আমার ভাইয়েরা, আপনি আর আমি যদি এই কোরআনের আলোয় আলোকিত হতে চাই, আপনি আর আমি যদি কোরআনের হেদায়েত গ্রহণ করতে চাই, কোরআনের রঙে রঙিন হতে চাই, তাহলে কোরআন বুঝার, কোরআন জানার, কোরআন শিখার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, আমার দেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? আমার দেশে বৌদ্ধ বেশি না খ্রিস্টান বেশি? মুসলমান বেশি। আমার দেশে 92% মুসলমান। এই 92% মুসলমানকে যদি আপনি 100% নেন, 100% যদি যান, তাহলে 98 অথবা 96% মুসলমানই বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠি? 92% মুসলমানকে আপনি 100তে যদি নেন, যে আমরা 92কে 100তে নিলাম, এর মধ্যে 98 থেকে 96% মুসলমান কোরআন পড়তে পারে, তাহলে আপনি কিভাবে আপনার কোরআন দিয়ে আপনার জীবনকে আলোকিত করবেন? আপনি তো কোরআন পড়তেই পারেন না, আপনি তো কোরআন জানেনই না। আপনি কি করলেন সারা জীবনে যে কোরআন আপনি শিখতে পারলেন না? আপনার জীবনে তো কত ধরনের কত ভাষা আপনি শিখে ফেলেলেন, কিন্তু কোরআনের ভাষাটা সহজ নাকি কঠিন? সহজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি কোরআনকে ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনের এই ভাষাটাকে, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই সহজ কোরআন আমরা শিখতে পারলাম না। আফসোস, আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। আমার নাতিকে পুতিকে আমি কোরআন দিয়ে তার পড়ালেখা শুরু করাইতে আফসোস। আসার দরকার আছে না? অনেকেই মনে করে হুজুর এখন বুড়া হয়ে গেছে, আপনি তো বলতেছেন কথা ঠিক আছে, আমি কোরআন পড়তে পারি না। আরে বাবা, দ্বীনের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটু গরিমিশি। আপনি একটা বিষয়, আপনি নতুন করে গাড়ি চালাইতেছেন,
গাড়ি যদি চালাইতে না পারেন, আপনার যতই বয়স হোক না কেন, আপনার বয়সের চাইতে ছোট মানুষের কাছে আপনি শিখেন না? আপনি পড়ালেখা পারতেছেন না, তার কাছে গিয়ে শিখেন না? ধান লাগাইতে গেছেন, ধান লাগাইতে পারেন না, আপনার বয়সের চাইতেও ছোট, তার কাছে আপনি শিখেন কি শিখেন না? কিন্তু সব শিখেন, দুনিয়ার সব চলে, কিন্তু যখন কোরআনের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, তখন বলে হুজুর আমার দাঁত পড়ে গেছে, দাড়ি পাইকা গেছে, এরপরে আমি যদি পড়ি তাহলে অনেকে লজ্জা দিবে। এরকম অজুহাত আছে না নাই? বাংলাদেশের মানুষের তিনটা হাত। কয়টা হাত? একটা হলো ডান হাত, আর একটা হলো বাম হাত, আর একটা হলো অজুহাত। এই অজুহাতে আমরা বেশি বিশ্বাসী। এজন্য ভাইয়েরা, আমাদের কথা হচ্ছে, আমরা প্রশ্ন হতে পারে হুজুর আপনি এত কোরআনের কথা বলতেছেন, আমরা কোরআন কেন শিখব, কোরআন কেন পড়ব, আমাদের জীবনে কোরআনের শিক্ষার প্রয়োজনীয়তাটা কতটুকু, এটা আপনাদেরকে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, অনেকগুলো কারণ থেকে আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে অল্প কয়েকটি কারণ আমি বলবো, যেই কারণে আমাদের প্রত্যেককেই কোরআন শিক্ষা করা অপরিহার্য। এই আলোচনা শোনার পরে আমরা কোরআন শিখবো না কারা কারা? দুটি হাত উঠান। শিখবো। আলহামদুলিল্লাহ, আমার সচেতন সবাই আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সকলে কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? দুটি হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। আয় আল্লাহ, আপনার বান্দাগুলো কোরআন শিখার জন্য ওয়াদাবদ্ধ হচ্ছে, আপনি তাদেরকে কোরআন শিখাকে সহজ করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে কোরআন শিক্ষাকে আমরা কোরআন কেন শিখব, কোরআন কেন শিখতে হবে, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা কি, এর এক নাম্বার হচ্ছে কোরআন শিক্ষাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন তো, কোরআন শিক্ষা ফরজ, নফল নাকি সুন্নাত? ফরজ। এখন ফরজ যদি আপনি আমল না করেন তাহলে গুনাহ হবে কি হবে না? এজন্যই আমরা কোরআন শিখবো, তার কারণ হলো কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন দিয়ে আমল করবো, তার কারণ কোরআন শিক্ষাকে ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার 40 বছর হয়ে গেল, 40 বছর হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী এখন তার আর লোক সমাবেশ ভালো লাগে না। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা একাকিত্ব প্রিয় করে দিলেন। আল্লাহর নবী ধ্যান করতে থাকলেন। মক্কা থেকে অদূরেই একটি পাহাড়, যেই পাহাড়ের নাম হলো জাবালে নূর। এই জাবালে নূরের মধ্যে একটি গুহা আছে, যেই গুহার নাম হলো হেরা গুহা। এই হেরা গুহাটা এমন চমৎকার একটি গুহা, যেই গুহা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কাবা শরীফ ওইখান থেকে দেখা যায়। আল্লাহর নবী এমন একটা গুহা নির্বাচন করলেন, সেখানে ধ্যান করতে লাগলেন। এক সময় হযরত জিবরাইল আমিন আসলো। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাপ দিয়ে ধরলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কোনদিন কোন স্কুলে, ভার্সিটিতে কোন ব্যক্তির কাছে পড়ে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ পড়াই নাই। কারণ হলো আল্লাহর নবী যখন কোন দুনিয়াবী শিক্ষকের কাছে শিক্ষা লাভ করবে, তখন ওই লোকটা নবীর চাইতে সম্মানিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোন ভার্সিটিতে, দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন কিন্ডারগার্টেনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেন নাই, বরং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, হে ভাই জিবরাইল, তুমি তো আমাকে পড়তে বলতেছো না ভাই, কিন্তু আমি তো কোনোদিন কোন স্কুল, ভার্সিটিতে কোনো কিছুতে পড়ি নাই। মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে চাপ দিলেন। চাপটা এত দীর্ঘ ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাস প্রশ্বাস নিতে বড় কষ্ট হয়ে যাচ্ছিল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এরপরে জিবরাইল ছেড়ে দিলেন।
ছেড়ে দেওয়ার পরে আবারও আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা। নবী আপনি পড়ুন। নবী এবারও ওই একই উত্তর দিলেন, মা আনা বিকরিন, আমি পড়তে পারবো না, আমি পড়তে পারি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ দিয়ে তৃতীয়বার যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বাক্যগুলো পড়লেন, জিবরাইল পড়ে শোনালেন, আল্লাহর নবী তখন পড়া শুরু করে দিলেন। দুইবার বলেছেন পড়তে পারি না, পড়তে জানি না, কিন্তু আল্লাহর নবীকে যখন তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5টি আয়াত যখন জিবরাইল পড়লেন, আল্লাহর নবী সাথে সাথে তার সাথে এই 5টি আয়াতও পড়লেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন কথা হলো, নবীজি আগে বললেন আমি পড়তে পারি না, দ্বিতীয়বার কেন আবার পড়লেন? এখানে প্রশ্নের উত্তরে মুফাসসিরিন ইকরাম বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল বলেছে ইকরা, নবী আপনি পড়ুন, আবার বলেছে ইকরা, নবী আপনি পড়ুন, আল্লাহর নবী তখন ওয়েট করেছেন আমি যে পড়ব, জীবনের প্রথম পড়াটা আমার কার নামে হবে, এই জন্য আল্লাহর নবী ওয়েট করেছেন। যখন জিবরাইল বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহর নবী আর পড়া কখনোই তিনি আর দেরি করে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এখান থেকে উম্মতের শিক্ষা হলো, আমার জীবনের প্রথম শিক্ষাটা হবে একজনের নামে, তিনি কে? আমার জীবনের সবচেয়ে প্রথম যে শিক্ষাটা হবে আল্লাহর নামে। বলেন তো আমার সন্তানের প্রথম শিক্ষাটাও হবে কার নামে? আমার নাতি পুতি আত্মীয় স্বজনের শিক্ষাটাও হবে কার নামে? এজন্যই আল্লাহর নবী বলে, আল্লাহর নবীকে যখন বলা হয়েছে আপনি পড়ুন, কার নামে পড়বো, এটা যখন নবীজিকে ক্লিয়ার করে নাই, নবী তখন আর পড়ে নাই। যখন বলছে আপনার আল্লাহর নামে পড়েন, আপনার রবের নামে পড়েন, নবী তখন আর দেরি করে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সামনে যখন শিক্ষা আসবে, একটা হলো আল্লাহর বিমুখ শিক্ষা, আর একটা হলো কোরআনের শিক্ষা, আল্লাহর শিক্ষা, আমরা তখন নির্বাচন করব কোনটা? আল্লাহর শিক্ষা যেটা, কোরআনের শিক্ষা যেটা। আপনার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষায় শিক্ষিত করতে হবে সেটা হলো কোরআনের শিক্ষায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে দারুল উলুম খালেকিয়া কওমি মাদ্রাসায় আপনার ছেলে সন্তানকে ভর্তি করবেন, ফাতেমাতুজ জাহরা ইসলামিক মডেল মাদ্রাসায় আপনার মেয়েটাকে শিক্ষা গ্রহণ করাবেন। আপনার সন্তানটাকে যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, এরপরে আপনি ডক্টর বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, যা কিছু মন চায় আপনি তাই বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানের মধ্যে কোরআন থাকার কারণে আপনার সন্তান যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে একজন বড় লয়ার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ডক্টর হবে, সে কখনো এই ডক্টরি পেশায় গিয়ে মানুষকে শুধু শুধু পরীক্ষার নামে মানুষের কাছ থেকে কখনো টাকা বেশি আদায় করবে না। কথা বলে ঠিক কিনা? ডাক্তার নামের কসাই হবে না। ইঞ্জিনিয়ার হইলে সে বাঁশের রডের পরিবর্তে বাঁশ দিবে না। আর যদি লয়ার হয়, আইনজীবীর পেশায় গিয়েও আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না, আলেম উলামাদেরকে জঙ্গি বানাবে না, এরপরে কোরআনের আইনের বিরুদ্ধে যাবে না, তারা সব সময় কোরআনের পক্ষেই থাকবে। এই রকম সন্তান দরকার আছে না? না। এই সন্তানগুলো যদি কোরআন, আমি তো বলি এটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত শক্তি হবে, শক্তিশালী হবে, ঠিক তেমনি ভাবে ফাউন্ডেশনের উপরে যত তলা উঠাবেন সেগুলো শক্তিশালী মজবুত হবে। আপনার সন্তানের মধ্যে, কোমলমতি সন্তানের মধ্যে যদি কোরআনের শিক্ষাটা ঢুকাই দিতে পারেন, এই কোরআনের শিক্ষা যদি থাকে, এই ছেলেটা কখনো মাদকের সাথে জড়িত হবে না, এই ছেলেটা কখনো চাঁদাবাজির সাথে জড়িত হবে না, এই ছেলেটা কখনো হিপনোটিজিং করবে না, এই ছেলেটা কখনো জিনা করবে না, এই ছেলেটা কখনো দুর্নীতির সাথে জড়িত হবে না, এই ছেলেটা রাষ্ট্রের কোনো দায়িত্ব যদি পায়, এই ছেলেটা দেশের টাকা বেগম পাড়ায় পাঠাবে না। কথা বলে ঠিক না? আর যার মধ্যে কোরআন থাকবে না,
সে যত বড় শিক্ষিত হোক না কেন সর্বপ্রথম সে দুর্নীতিটা শিখবে, ঠিক কিনা? আমরা বিগত দিনে দেখে এসেছি। সুতরাং আমার সন্তান দুর্নীতিবাজ হোক, এটা আমরা কেউ চাই না। কেউ চাই? আমার সন্তান ডাক্তার নামের কসাই হোক, আমি চাই? আমার ডাক্তার লয়ার নামক খুনি হোক, আমি চাই? যদি না চাই তাহলে অবশ্যই আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। এখন আমি ডাক্তারদের বিরুদ্ধে বললাম বলে ডাক্তাররা আমার উপরে খেপে যাবে, ডাক্তারদের বাপ মা খেপে যাবে না, বিষয়টা এমন নয়। অনেক ডাক্তার তো এমনও আছে যার চেহারা দেখলে, তার কথা শুনলে, ডাক্তারের কাছে রোগী গেলে 100% থেকে 50% এমনিতেই সুস্থ হয়ে যায়। আছে না নাই? এমন ভালো ডাক্তার আছে না? ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে সবকিছু খুলে বলেছে, স্যার আমি ওষুধ খাওয়ার টাকা পাচ্ছি না, ডাক্তার নিজের টাকা তাকে দিয়ে দেয়। আছে না নাই? এমন ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার আছে না? এরপরে ভালো ভালো লয়ার আছে না? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ভালো মানুষ আছে না নাই? কিন্তু তাদের ফাঁকে ফাঁকে দুর্নীতিবাজও আছে না নাই? এই দুর্নীতিবাজদের বাবা মা আমরা কেউ হতে চাই না। রাজি আছেন কারা কারা? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতে কারিমা গুলো সর্বপ্রথম নাজিল করা হলো, কুরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত রয়েছে। এই আয়াতের মধ্যে ঈমানের আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে নামাজের আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে আবার যাকাতের আয়াত আছে। প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা বিভাগের আয়াত আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু প্রথমেই ঈমানের আয়াত নাজিল হয় নাই, প্রথমেই যাকাতের আয়াত নাজিল হয় নাই, প্রথমেই রমজানের রোজার আয়াত নাজিল হয় নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে যে আয়াতে কারিমা নাজিল করলেন সেটা হলো ইকরা, রিড, পড়ো, তুমি পড়ো, জানো, মানো, এরপরে তুমি মুসলমান হও। জানতে হবে শুধুমাত্র বাবা গরু খাইছে, দাদা গরু খাইছে, পরদাদা গরু খাইছে, সেই হিসাবে আমি গরু খাওয়া মুসলমান হলে চলবে? চলবে না। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, সেই জন্য সেই ঘরে জন্ম নিছি বলেই আমি মুসলমান, এইরকম মুসলমান হলে হবে? জানতে হবে যারাই মুসলমান দাবি করবে, যারাই মুসলমান নিজেদেরকে দাবি করবে, তাদেরকেই আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারিমা নাজিল করার মাধ্যমে শিক্ষা দেয়। শুধুমাত্র দাবি করলেই হবে না, বরং দাবি করার সাথে সাথে তোমাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। কোরআন দিয়ে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তোমাকে মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে। কথা বলেন ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, আমি যে কথাটি প্রথমে বলছিলাম, আমরা কোরআন শিখবো, এক নাম্বার কারণ হচ্ছে এই কোরআন ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? এই কোরআন শিক্ষাকে ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে তিরমিজি শরীফের মধ্যে, হাদিস নাম্বার হচ্ছে 2091 নাম্বার হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা কিরে ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাঈদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাঈদ, হে আমার উম্মতেরা, তোমরা কোরআনকে শিখো, কোরআন শিক্ষা করো, ওয়াল ফারাঈদ, এবং ফারাইজ তোমরা শিক্ষা করো। ফারাইজ হলো উত্তরাধিকারী আইন, অর্থাৎ একজন মানুষ মারা গেলে তার সম্পদটা কিভাবে বন্টন হবে, কে কতটুকু পাবে, এই বিষয়টি তোমরা শিখে রাখো। ওয়া আল্লিমুন নাস, শুধুমাত্র শিখলেই হবে না, নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না, বরং এটাকে মানুষদেরকে তোমরা শিক্ষা দাও। সুবহানাল্লাহ জোরে বলে। ফাইন্নী মাকবুল, কারণ হলো আমি তোমাদের মাঝে বেশি দিন আর থাকবো না, আমাকে উঠিয়ে নেওয়া হবে। আমার ভাইয়েরা, তাহলে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিক্ষার কথা বলেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন শিক্ষা
প্রথম আয়াত নাযিল করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই কিতাব তোমাকে পড়তে হবে, এই কিতাব দিয়ে তোমার সব চলতে হবে। এরপরে আল্লাহর নবী বললেন তোমরা এই কোরআনকে শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বিখ্যাত একজন সাহাবী, তিনিও বলেছেন তাআল্লামুল কুরআন ওয়াতলুহু, হে আমার নবীর উম্মতেরা তোমরা এই কোরআনকে শিক্ষা করো এবং কোরআন তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যারা মুসলমান দাবি করবে অবশ্যই তাদেরকে কোরআন পড়া জানতে হবে। কোরআন পড়া জানতে যদি না পারে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কারণ কোরআনকে ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। নাম্বার 1 বুঝে আসছে তো? তাহলে আমরা 1 নম্বরে কোরআন শিক্ষা করব কেন? কোরআন শিক্ষা করা ফরজ করেছেন কে? আল্লাহর এই হুকুমকে ফরজ আদায় করার দরকার আছে না নাই? শুধুমাত্র আপনি আদায় করবেন? নিজে আদায় করতে হবে, নিজের সন্তানদেরকে আদায় করাতে হবে। অনেকের বউ কোরআন পড়তে পারে না, আছে না নাই? অনেকের স্বামী বউ কোরআন পড়তে পারে না, আছে না নাই? হ্যাঁ, যদি স্বামী পড়তে না পারে স্ত্রী পড়তে পারলে স্ত্রী শিখায়া দিবে স্বামীকে। কত কিছুই তো শিখায়, গানও তো শিখায়, আছে না নাই? ড্যান্সও শিখায়, আছে না নাই? এরপরে নার্সিং, কত কিছু যে বিয়ের পরে কত কিছু শিখলো। আপনি যেগুলো শরীয়তের ভিতরে করবেন কোনো সমস্যা নাই। তবে আপনার স্ত্রী যদি কোরআন পড়তে না পারে, আপনি যদি পারেন তাকে আপনি শিখাই দিবেন ভালোবেসে। আপনার স্বামী যদি না পারে আপনি তাকে ভালোই যদি বাসেন, আপনার ভালোবাসার প্রমাণ হবে আপনার স্বামীকেও আপনি কোরআন শিখাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই হলো নাম্বার 1। নাম্বার 2 নাম্বার কারণ হচ্ছে আমরা বিশুদ্ধ করে কোরআন শিখবো কেন? বিশুদ্ধ করে কোরআন শেখার 2 নাম্বার কারণ হচ্ছে আমাদের নামাজকে বিশুদ্ধ করার জন্য কোরআন শিখতে হবে। ঠিক কি না? তো জোরে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা নামাজের মধ্যে কোরআনের যেখান থেকে তোমাদের কাছে সহজ মনে হয় সেখান থেকে তোমরা কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, আমরা যে নামাজ পড়ি এই নামাজের মধ্যে একটা কিতাব থেকে তেলাওয়াত করা হয়, বলেন তো সেই কিতাবের নাম কি? আল কোরআন। জোরে বলেন। আমরা কি মুসলিম শরীফ থেকে তেলাওয়াত করি, বুখারী শরীফ থেকে তেলাওয়াত করি, তিরমিজি থেকে তেলাওয়াত করি, আবু দাউদ থেকে তেলাওয়াত করি, নাসাই থেকে তেলাওয়াত করি না। আমরা অন্য কোনো কিতাব থেকে নামাজের মধ্যে তেলাওয়াত করি না। নামাজের মধ্যে একমাত্র একটা কিতাব থেকে তেলাওয়াত করি, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আর এই কোরআনটা নামাজের মধ্যে পড়তে হবে। যেহেতু এই কোরআন যদি শুদ্ধ না থাকে তাহলে আপনার নামাজটা বিশুদ্ধ হবে না। জোরে বলেন। কারণ কি? নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনার তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে। আপনার নামাজ কবুলযোগ্য হওয়ার জন্য, আপনার নামাজ সুন্দর হওয়ার জন্য, আপনার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে কোরআন বিশুদ্ধ করে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজ ভঙ্গের যে 19টা কারণ রয়েছে, এই 19টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজের মধ্যে তেলাওয়াতে ভুল করা, নামাজের মধ্যে তেলাওয়াতে অশুদ্ধ করা। তার কারণ কি? কারণ হচ্ছে নামাজের মধ্যে যদি আপনার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না থাকে তাহলে আপনার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না থাকার কারণে আপনার নামাজ হবে। নামাজের মধ্যে একটা অক্ষর আছে কফ, একটা অক্ষর কি? কফ। এইটা হলো কুল। কুল, এই কুল মানে হচ্ছে খাও। কুল মানে কি? খাও। আরেকটা আছে হলো কফ, একটা হলো কাফ, এটা হলো কুল, আর একটা হলো কফ, একটা হলো কুল। এটার উচ্চারণ কাছাকাছি, তবে কফের জায়গা যদি কেউ কাফ বলে আর কাফের জায়গা কেউ যদি কফ বলে তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। অনেক সময় কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আলহামদু, আরেকটা হলো আলহামদু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আর আলহামদু, সমস্ত তিরস্কার আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি যদি নামাজের মধ্যে দাঁড়ায় বলেন যে সমস্ত তিরস্কার আল্লাহর, আল্লাহ কি আপনার নামাজ কবুল করবে? চড়াইয়া দাঁত বেঙ্গালাই দিব, ঠিক না? কিন্তু মারে না, আল্লাহ বাঁচাই দিছে। আমার ভাইয়েরা, এজন্য 2 নম্বরে আমরা কোরআন
বিশুদ্ধ করে শিখবো, কারণ হলো আমার এই বিশুদ্ধ করে কোরআন শিখতে হলে আমরা যদি কোরআন শুদ্ধ করি তাহলে আমাদের নামাজও শুদ্ধ হবে, নামাজটাও সুন্দর হবে, নামাজটাও আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। এজন্য আমরা কোরআন শুদ্ধ করে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কালকে থেকেই ইমাম সাহেব যিনি আছে তার কাছ থেকে বলবেন, হুজুর আমাকে একটু খেয়াল করেন, আমাকে একটু নামাজটা তেলাওয়াত কমপক্ষে 10টা সূরা আপনি আমারে মুখস্থ করাই দেন। আর বাচ্চা যারা আছে তাদেরকে মক্তবে পাঠিয়ে দিবেন, অথবা আপনার মাদ্রাসা আছে এখানে মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে নাম্বার 3, আমরা কেন কোরআন শিখবো, কেন কোরআন পড়বো, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তার 3 নাম্বার কারণ হচ্ছে কোরআনের দাওয়াত আমরা যদি দিতে চাই, কোরআনের প্রসার করতে হলে তাহলে অবশ্যই সর্বপ্রথম আমাকে কোরআন বিশুদ্ধ করে পড়তে। ও ভাই, আমি যদি আপনাদের এখানে কোরআনের দাওয়াত দিতে আসছি না, আমার যদি কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না থাকে তাহলে আপনার আর কতটুকু হবে? আপনি কি আমার এটা শিখবেন? অনেক বক্তা আছে যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, টান নাই, গুন্না নাই, মদ নাই, কিচ্ছু নাই। আমি তাদেরকে বলবো, ভাই আপনারটা লজ্জা শরমকে পিছনে ফেলে আগে কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করেন, তারপরে দাওয়াতের মাসে আসেন। এজন্য আমরা 3 নাম্বার কারণ হচ্ছে কোরআনটা আমরা শুধুমাত্র নিজে নিজে শিখবো, মানে নিজে শিখে শুধুমাত্র নিজের মধ্যে রেখে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল, এই কোরআন কি নবীজি শুধুমাত্র নিজে আমল করেছেন? নিজে আমল করেছেন? ঘরের দরজা আটকাই দিয়ে আমল করেছেন? আমল করে নাই, বরং আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন, নবী গো আপনি যেভাবে কোরআনের ফর্মুলাগুলো জানলেন, কোরআন যখন আপনি বুঝছেন, কোরআনের হুকুমগুলো যখন আপনি পেয়েছেন, এই হুকুমগুলো আপনি আপনার উম্মতের মধ্যে পুঙ্খানুপুঙ্খানু সুন্দরভাবে হক আদায় করে আমানতদারিতার সাথে আপনি পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী আমল করেন নাই। কোরআনের যে বিধানগুলো রয়েছে, কোরআনের যে দাওয়াতগুলো, কোরআনের প্রচার প্রসার করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অন্যের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আমি আপনার উপরে যা কিছু নাজিল করেছি প্রত্যেকটা বিষয় আপনি তা অন্যের কাছে সেটা পৌঁছায়া দেন। বললেন আপনি তাবলীগ করেন, পৌঁছায়া দেন, উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি আমাদেরকে না জানাতেন তাহলে আমরা কিন্তু জানতে পারতাম। এজন্য সুতরাং যদি আমরা কোরআনের দাওয়াত অন্যকে দিতে চাই, শুধুমাত্র এই বিষয়টি কি নবীর উপরেই ছিল? এই দাওয়াত দেওয়ার বিষয়টা কি নবীর উপরেই? বিষয়টি এমন নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বুখারী শরীফের 3461 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাণী, একটা আয়াত যদি জানতে পারো, সাথে সাথে অপর মুসলমান ভাইকে জানায়া দেয়। তাহলে অন্যকে যদি পৌঁছাইতে হয় তাহলে আমাকে বিশুদ্ধ করার দরকার আছে না নাই? কোরআনকে
বিশুদ্ধ করার 3 নাম্বার যেই কারণ, সেটা হলো আমি যদি অন্যকে দাওয়াত দিতে চাই, আমি যদি আমার এই কোরআনের প্রচার প্রসার করতে চাই, তাহলে আগে নিজেকে বিশুদ্ধ করে কোরআন শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি বলবেন যে আমার নামাজটা আমি পড়ি, জাহান্নামে সব চলে যাক, আমার কোরআন আমি পড়বো, আমি আর কাউরে শিখাবো না, কষ্ট করে শিখছি না, এরকম বলা যাবে? এরকম বলা যাবে? বরং আমি নিজে একটা সূরা পারি, আমার আরেক ভাই পারেন, আপনি তাকে বলবেন ভাই তুমি তো পারো না, আমি তোমাকে একটু শিখাই, আসো আমরা দুইজনে মিলে একটু শিখি। শিখার পরে অনেকেই এখন তো হুজুরদের চাইতে অনেক লোক বেশি বোঝে, আছে না? নাই আছে না? কোরআন শরীফ হুজুর যে সুন্দরভাবে পড়তে পারে, একজন আলেম যেভাবে পড়তে পারে, অনেকে আইসা আলেমের ভুল ধরে, আছে না? নাই? মানে 2 জায়গা 2 অক্ষর কইরা সে একজন আলেম মুফতি সাহেবের ভুল ধরে, এমন কিছু জঘন্য মুসলমান আছে না? নাই? আপনার যদি আলেমের ভুল যায়, তাহলে আপনি তাকে বিশুদ্ধভাবে সুন্দর করে তার সম্মান রক্ষা রেখে গোপনে সুন্দর কাছে তার কাছে আপনি বলতে পারেন। আপনি যদি তার হিতাকাঙ্ক্ষী হন, আর আপনি যদি তার হিতাকাঙ্ক্ষী না হয়ে শত্রু হন, তাহলে মানুষের সামনে তাকে অপমান করবেন, এমন আছে না? এটা করা যাবে? এটা করা যাবে না। বরং যদি আলেমদের যদি ভুল হয়ে থাকে, কোন জায়গায় কোন একটা মিসগাইড হয়ে থাকে, তাহলে আপনি তার সম্মান রক্ষা করে তাকে কথা বলতে হবে। বুঝাবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে 3 নাম্বার কারণ কোরআন শিখবো কেন? তার কারণ আমি যদি কোরআনের দাওয়াত অন্যকে দিতে চাই, তাহলে আগে আমার বিশুদ্ধ করে শিখতে হবে। তার কারণ হলো আমি যদি বিশুদ্ধ করে কোরআন অন্যকে শিখাই, তাহলে আমি যাকে শিখালাম সে যদি অন্যকে শিখায়, আবার তারা সবাই যদি অন্যকে শিখাইতে শিখাইতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শিখে ফেললো, এই কোটি মানুষ লক্ষ মানুষ যে আমল করেছে, আমি তাদের প্রথম একজনকে শিখানোর কারণে সমস্ত আমল আমার আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। তাদেরটা কমানো হবে না। আবার আমি যদি ভুল শিখায় থাকি, তাহলে এই ভুল শিক্ষা পেয়ে সে ভুলটা মানুষের সামনে শিখাবে, এর কারণে যেই গুনাহ হবে, এই গুনার কিন্তু একটা প্রভাব আছে না? নাই? এজন্য প্রথমে আমি নিজে কোরআন শুদ্ধ করে শিখবো, এরপরে আমার অপর ভাইয়ের কাছে তাবলীগ করতে রাজি আছেন কে কে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, নাম্বার 4 নাম্বার কারণ হচ্ছে আমরা কোরআন কেন শিখবো, কোরআন কেন পড়বো, কোরআন কেন জানবো, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তার 4 নাম্বার কারণ হলো আমরা যদি কোরআন থেকে হিদায়াত গ্রহণ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনের কাছে আসার দরকার আছে না? না? এবার বলেন তো, কোরআনের হেদায়েত আমরা চাই কি চাই না? আমরা কোরআনের মধ্যে বলেন তো হেদায়েত আছে না? নাই? কোরআন খুললেই আপনি দেখবেন রব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, হে বান্দা, তুমি যে কিতাবটি হাতে নিয়েছো, হাতে নেওয়ার পরে গভীর শ্রদ্ধা ভরে ভালোবেসে ইজ্জতের সাথে যে কোরআন তুমি খুলেছো, এই কোরআনটা তুমি যখন পড়েছো, খুলে দেখো এই কোরআনটা হলো এমন কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, সংশয় নেই, সন্দেহ নেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর শুরুতে বলেন, এই কিতাব তুমি যে কোরআন তেলাওয়াত করছো, এই কোরআনটা কেমন কিতাব শুনো শুনো শুনো। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটা হলো এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ধরনের ভুল নাই। আর এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। তাহলে কোরআনের মধ্যে হেদায়েত আছে না? নাই? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা এই কোরআনের হেদায়েত যদি আমাকে আপনাকে গ্রহণ করতে হয়, তাহলে কোরআন পড়ার দরকার আছে না? নাই? কোরআন শিক্ষার দরকার আছে না? নাই? আপনি যদি কোরআন শিখতেই না পারেন, কোরআন পড়তেই না পারেন, কোরআন জানতেই না পারেন, যদি আপনার জীবনে কোরআন পড়ার প্রয়োজনীয়তাই না থাকে, তাহলে আপনি কোরআনের হেদায়েত গ্রহণ করবেন কিভাবে? করা যাবে?
ভাই করা যাবে? যে যাকে চিনে সে তাকে মানে, কিনে, তাই না? এটাই তো প্রবাদ। তাহলে আপনি যদি কোরআন নাই জানেন, তাহলে আপনি কোরআন সম্পর্কে আপনি কতটুকু ধারণা পাবেন? আপনি কোরআনের জন্য, কোরআন যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে বিশুদ্ধ করে কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এটা আমার কথা নয়। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 138 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলে দিয়েছেন। আল্লাহ বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাও ওয়া মাউইযাতাল আল্লাহু আকবার। আরো জোরে কোন। আল্লাহ বলেন, হাযা বায়ানুল লিন-নাস, এটা হলো মানুষের জন্য সুস্পষ্ট একটি কিতাব, ওয়া হুদান এবং হেদায়েতের কিতাব, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন এবং মুত্তাকিনদের জন্য ওয়াজের কিতাব, উপদেশের কিতাব। সুবহানাল্লাহ। জোরে কোন। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল ইসরায়ের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন ওয়া ইউবাশশিরুল المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যে কিতাব থেকে তেলাওয়াত করতেছো, শুনো, ইন্না হাযাল কুরআন, এটা হলো এমন এক কিতাব, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কিতাব যেই রাস্তার হেদায়েত, যেই রাস্তার পথ নির্দেশনা দেয়, সেটা হলো সোজা রাস্তা, অর্থাৎ জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। ওই বাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সালিহিন, এরপরে সলিহাত, এরপরে আল্লাহ তাআলা বলেন যে মুমিন যারা নেক আমল করে তাদের জন্য এই কিতাবের মধ্যে রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আল্লাহ তাআলা বিরাট প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব হেদায়েতের কিতাব, কথা মোল্লার নাকি আল্লাহ? আরো বলতে হবে। কষ্ট হইতাছে আপনাদের? ছেড়ে দিব? আমার ভাইয়েরা, এজন্য কোরআন থেকে যদি আপনাকে আমাকে হেদায়েত গ্রহণ করতে হয়, কোরআন থেকে যদি আপনাকে আমাকে হেদায়েত সন্তান গ্রহণ করতে হয়, তাহলে সর্বপ্রথম এই কোরআনকে বিশুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? নাম্বার 5 নাম্বার হচ্ছে, আমরা যদি আমাদের জীবনকে, আমাদের জীবনের সকল বিভাগের সকল সমাধান চাই, আমরা যদি আমাদের সকল বিষয়ের সমাধান পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? তাহলে স্লোগান একটাই হবে, সকল সমস্যার সমাধান দিতে পারে। আর জোরে বলতে হবে, সকল সমস্যার সমাধান দিতে পারে। আপনার ব্যক্তি জীবনের সমস্যার সমাধান দিতে পারে, পারিবারিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, সামাজিক সমস্যার সমাধান দিতে পারে, রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান দিতে পারে। আপনার অর্থনৈতিক, রাজনৈতিক যেই জীবন আছে, আপনার প্রত্যেকটা সেক্টরের সমস্যার সমাধান কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? সেই আল্লাহ। আপনার কোথায় সমস্যা, এটার কি দরকার, কি না দরকার, সবকিছু জানেন কি জানে না? এখন সেই কোরআনকে বাদ দিয়ে যারা তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করতে চায়, মনে রাখবা, এটা দিয়ে দেশ পরিচালনা হতে পারে, কিন্তু আসল সুষ্ঠু বিচার কোনোদিন কায়েম হবে না। মানুষ যারা, তারা বিচারের অভাবে মারা যাবে। মানুষ যারা, তারা তাদের হক আদায় হবে না। এভাবে যেদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, খেলাফত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ইনসাফপূর্ণ বাংলাদেশ হতে পারে না, পারে না, পারে না। এজন্য ভাইয়েরা আমার,
এই কথাগুলো বললে বলে রাজনীতির কথা। আরে আমি মুসলমান, তো আমি রাজনীতি করবই। আমার নবী তো রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা বলে ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান ছিলেন। আমি আপনাকে বলি নাই অমুক দলকে ভোট দিয়েন না, অমুক দলকে ভোট দেন, আমি কথা বলেছি। কিন্তু আমারকে ক্লিয়ার করতে হবে, আমার কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায় তাদেরকে আমরা চাই, ঠিক না? আর যারা কোরআন মানে না, কোরআনের আইন মানতে চায় না, আমরা তাদেরকে চাই। আমার ভাইয়েরা, কেন চাই না? তার কারণ কোরআনের বাইরে যত আইন আছে, এই কোরআনের আইনের বাইরে যত আইন আছে, যত কিছু আছে, সব কিছু মানুষকে ঠকানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের মধ্যে যত আইন আছে, কোরআন কখনো মানুষকে ঠকাইতে পারে না। তার কারণ কোরআন হলো এমন এক রবের পক্ষ থেকে নাজিল করা, যেই রব হলো সবচাইতে বড় ইনসাফগার। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে। আচ্ছা বলেন তো, কোরআনে কি সকল সমস্যার সমাধান আছে না নাই? আছে না নাই? এজন্য আমাদেরকে সবকিছু দেখেছি, আর দেখার সময় নাই। আমরা যতদিন কোরআন থেকে দূরে যাব, ততদিন পর্যন্ত এই কোরআন থেকে আমরা অনেক দূরে চলে যাব। যতদিন পর্যন্ত আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, সেদিন বেশি দূরে নয়, মুসলমানরা এই গোটা পৃথিবীর মধ্যে আবারও ইসলামের পতাকা উড্ডীন করে পথ করে উড়াবে, কথা বলেন ঠিক না? এখন আমাদেরকে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, কোরআনের জন্য সন্তানদেরকে এতিম করতে হয়, কোরআনের জন্য যদি বউকে বিধবা করতে হয়, কোরআনের জন্য যদি মায়ের কোল খালি করতে হয়, কারা কারা এই কোরআনের জন্য রাজি আছেন? কথা বলেন ঠিক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপরেও জীবন যাবে, হাসি মুখে সব গ্রহণ করব, কোরআন ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার ক্লিয়ার কথা, আমরা সকল সমস্যার সমাধান পাবো কোথায়? আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে। এটা আমার কথা, আমার কথা, জোরে বলেন আমার কথা। কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বড় চমৎকার করে বলে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ وهدى ورحمة وبشرى للمسلمين। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ও আমার নবী, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি এর মধ্যে সুস্পষ্ট বর্ণনা দিয়েছি, খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। এই কিতাব ওয়া হুদা, এটা হলো হেদায়েতের কিতাব, ওয়া রাহমা, এই কিতাবটা হচ্ছে রহমত। যারা এই কিতাব পড়বে তাদের উপরে রহমত পড়বে একজনের, তিনি কে? অবুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য এই কিতাবের মধ্যে রয়েছে সুসংবাদ। এই কিতাবটা হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদের কিতাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, যেই কিতাবের মধ্যে প্রত্যেকটা বিষয়ে খুল্লু আলোচনা করে দিয়েছে, যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের একেবারে ক্লিয়ার আলোচনা করে রেখেছে, খুলে খুলে বর্ণনা করেছে, আজ মুসলমানের কি হলো? আজ সেই কোরআনকে বাদ দিয়ে কিসের কার্ল মার্কস আর লেনিনের তৈরি এই তন্ত্র মন্ত্র সমাজতন্ত্র দিয়ে দেশ চালায়, আমার বুঝে আসে না, ঠিক না? এজন্য আমরা তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালাতে চাই না। আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রের একেবারে উপর পর্যায় পর্যন্ত চলবে দেশ কি দিয়ে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হলো 5 নাম্বার। আমাদের প্রত্যেকটা বিষয়ের সমাধান যদি পেতে হয়, আসতে হবে কোথায়? কোরআনের কাছে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আমাদের সম্মানিত মেহমান উপস্থিত হয়ে গিয়েছেন, আলোচনা শুরু দেই। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আমরা যদি আমাদের জীবনকে জান্নাত উপযোগী করে যদি গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হলো কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা। তাহলে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা এখন কি অনুভব হয়? হয়। কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দরকার আছে। শিখবেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে পড়াবেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়ে তারপর আপনার ছেলে থেকে স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা। এজন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার কোরআন যদি না শিখেন, কোরআন না শিখারও ভয়াবহ পরিণাম আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়। এই দুই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। সুতরাং যেইটা সর্বশ্রেষ্ঠ সেটা যদি নষ্ট হয়ে যায়, সেটাকে যদি কেউ উপেক্ষা করে, সেটাকে যদি না শিখে, তাহলে তার পরিণতি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। কি সেই খারাপ? এই বিষয়টি নিয়েই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করে চলে যাব। 1 নম্বরে কোরআন না শেখার 1 নম্বর ভয়াবহ পরিণাম হচ্ছে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দরবারে আল্লাহর কাছে সেই দিন মামলা দায়ের করে দিবে। নাউজুবিল্লাহ জোরে কোন। বলেন তো, আল্লাহ নবী যদি মামলা দায়ের করে দেয়, তাহলে আপনার আমার বাঁচার উপায় আছে? আছে? আর কেউ সুপারিশকারী আছে? আমার আপনার নবী হলেন এমন একজন নবী, যেই নবীর সামনে দিয়ে একজন মানুষ জাহান্নামে চলে যাবে, এটা বরদাস্ত করতে পারে না। কিন্তু সেই দিন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এই ব্যক্তি এই কওম আমার উপরে নাজিলকৃত এই কিতাবকে আল্লাহ এরা ডাস্টবিনে ছুঁড়ে মেরেছিল। নাউজুবিল্লাহ বলে আমার কথা নয়, আল্লাহ তাআলার কাছে নবী সেদিন কি বলবে সেই কথাটাই আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আর একটু আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ তাআলা রাসূল তখন আল্লাহর কাছে বলবে, ওয়াকালা রাসূলু, আল্লাহর নবী বলবে, আল্লাহর রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, এই হলো আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআন, এই কুরআনকে তারা আল মাহজুরা, তারা কুরআনকে তারা পরিত্যাগ করেছিল, এই কুরআনকে তারা শিখে নাই, কুরআনকে তারা জানে নাই, কুরআন অনুযায়ী ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে তারা কুরআন মানে নাই। সুতরাং আপনার দরবারে মামলা দায়ের করলাম, যারা কুরআন দিয়ে কোনো কিছু করলো না, কুরআন তারা উপেক্ষা করলো, পরিত্যাগ করলো, আমিও তাদেরকে পরিত্যাগ করলাম। নাউজুবিল্লাহ জোরে কোন। রাসূল যদি আমাকে আপনাকে পরিত্যাগ করে, বাঁচার উপায় আছে? ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? এজন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, বাচ্চাদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ। এরপর আরেকটা ভয়াবহ পরিণতির কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তিটা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই ব্যক্তিটা আমার কোরআনকে মাইনাস করবে, যেই ব্যক্তিটা আমার কোরআনকে পিছনে রাখবে, আল্লাহ তাআলা বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকটময় করে দিব। নাউজুবিল্লাহ জোরে কোন। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সংকটময়ের ব্যাখ্যা 2টা দিয়েছে। একটা মুফাসসিরে কেরাম বলে, তার জীবনে কোনো সুখ শান্তি থাকবে না, অল্পে তুষ্টকে আল্লাহ তাআলা উঠিয়ে নিবে। নাউজুবিল্লাহ বলে, লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু তার ঘরে শান্তি থাকবে না, লাখ লাখ কোটি টাকা থাকতে পারে কিন্তু তার ঘুম হবে না। কিন্তু কোরআন প্রেমিক মসজিদের ইমাম, 5000 টাকা বেতন, তারপরেও ওই ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, কোরআন তার মধ্যে থাকার কারণে তার আর ঔষধ খেয়ে ঘুমানো লাগে, তার কাপড়ের ইস্তারির ভাঁজ ভাঙে, তার কাপড় চোপড় ইত্যাদি দেখলে আল্লাহ তাকে যে সম্মান দিছে বোঝা যায় কি যায় না? এজন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আর এই হলো 1 নাম্বার, তার জীবনে অল্পে তুষ্টির এই গুণটা থাকবে না, তার জীবন থেকে অল্পে তুষ্টির গুণ উঠিয়ে নেওয়া হবে, তার জীবনে সব কিছুকে সংকীর্ণ করে দেওয়া হবে। 2 নাম্বার, যারা কোরআন শিখবে না তাদেরকে কবর এমন ভাবে চাপ দিবে যে এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ জোরে কোন। এই আযাব থেকে বাঁচার জন্য
আমাদের কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা কি বলে জানেন? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তাদের জীবনকে সংকট করে দিব না, বরং আল্লাহ তাআলা বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি এই যেই ব্যক্তিরা দুনিয়ার জীবনে তাদের হায়াতে কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি এই সমস্ত বান্দাদেরকে আমি অন্ধ করে কিয়ামতে একত্রিত করব। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে অন্ধ করে একত্রিত করেন, হাসরের মাঠে উঠান, আপনার আর আমার উপায় কি হবে ভাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই বান্দাগুলো কুরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে যখন মানুষগুলো অন্ধ হয়ে হাসরের মাঠে উঠবে, হাসরের মাঠে আল্লাহকে ডাক দিয়ে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো মওলা, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে আজ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনি আমাদেরকে অন্ধ করে উঠাইছেন মালিক গো, অথচ আপনি তো আমাদেরকে দুনিয়ার জীবনে চক্ষু দিয়েছিলেন, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমরা তো দুনিয়ার বুকে থাকা অবস্থায় চোখ দিয়ে দেখতে পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি উত্তর দেবে শুনেন। আল্লাহ বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ওরে বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ এই চোখ দিয়েছিলাম আমার কোরআন দেখে দেখে পড়ার জন্য, কান দিয়েছিলাম আমার কোরআন শোনার জন্য, এই ব্রেনটা দিয়েছিলাম কোরআন নিয়ে গবেষণা করার জন্য। তুই দুনিয়ার মধ্যে আমার কোরআন যখন, আমার আয়াতে কারিমাগুলো যখন তোর সামনে গিয়েছে, তুই দেখেও না দেখার ভান করেছিলি রে বান্দা। যেই কাজের জন্য তোর চোখ দিলাম, তোর কান দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিলাম, এইগুলো যখন তুই কিছুই করলি না, আমার কোরআন দেখেও যখন না দেখার ভান করলি, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেমনি ভাবে দুনিয়ার বুকে তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ আজকে তোদের মতো কপাল পোড়াদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ যদি আপনাকে আমাকে ভুলে যায়, তাহলে আমার আপনার উপায় কি হবে ভাই? আপনার আর আমার সন্তানকে যদি ভুলে যায়, আমার আর আপনার সন্তানের উপায় কি হবে? পারবো কি বাঁচতে? এজন্য ওই সময়ের সেই সম্মুখীন হওয়ার চাইতে দুনিয়ায় যত কষ্ট হোক কোরআন পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবীর একটা হাদিস বলে আমার আলোচনা আজকে শেষ করব। আল্লাহর নবী বলেছে তোমরা কেন কোরআন শিখবা জানো? কোরআনটা হলো এমন কোরআন, যেই কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন কেন শিখবা জানো? কোরআন যদি কারো বিরুদ্ধে সুপারিশ করে যে ওকে কোরআন শিখে নাই, তাকে আপনি করেন ঝগড়া করতে থাকে, তাহলে আল্লাহ তার সুপারিশ কবুল করে তাকে জাহান্নামে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, তার ব্যক্তি থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে কোরআন দিয়ে সে পরিচালিত হবে। এই কোরআনকে সামনে রাখার কারণে কোরআন তাকে নিতে নিতে দেখাইতে দেখাইতে রাস্তা দেখাইতে দেখাইতে শেষ সীমানা জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আর নবী বলে যদি কোনো ব্যক্তি কোরআনকে পিছনে রাখে, কোরআন আইন অনুযায়ী চলে না, কোরআন বাস্তবায়ন হোক চায় না, কোরআন দিয়ে দেশ চলুক চায় না, যারা কোরআনকে মাইনাস করতে চায় তাদেরকে যখন তারা কোরআনকে পিছনে রাখবে, পিছনে রাখতে 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 একটা সময় এই কোরআন তাদেরকে লাথি মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এজন্য কোরআন আপনার পক্ষে থাকুক না না থাকুক, কোনটা চান? পক্ষে থাকুক চান। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয়তো তোমার সপক্ষে থাকবে অথবা কোরআন তোমার বিপক্ষে যাবে।
যদি কোরআন অনুযায়ী জীবন চালাতে পারেন, কোরআন শিখতে পারেন, কোরআন দিয়ে যদি জীবনের প্রত্যেকটা সেক্টর চালাইতে পারেন, কোরআন আপনার পক্ষে থাকবে। আর কোরআনের বিরোধিতা যদি করেন, কোরআনের হক কথা যদি কোনো আলেম বলে তার বিরোধিতা যদি করেন, কোরআনের কথা যদি বলে তার বিরোধিতা যদি করেন, মনে রাখবেন এই কোরআনের হক কথা বলার কারণে আলেমকে হয়তো গুলি করে মেরে ফেলতে পারবেন, চাকরিচ্যুত করতে পারবেন, বেইজ্জতি করতে পারবেন, কিন্তু রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই কোরআন আপনাকে জাহান্নামের মধ্যে ফেলায়া দিবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা সব সময় জীবন থাকলেও কোরআনের পক্ষে রাজি আছি ইনশাআল্লাহ, জীবন গেলেও কোরআনের পক্ষে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনকে কোরআনময় করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।